আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য এসেছি এবং এমন একটি জমিনে এসেছি যে জমিনে আমাদের রাহাবাররা শায়িত অবস্থায় আছে, আমাদের শহীদ নেতৃবৃন্দ শায়িত অবস্থায় আছে, যারা আমাদেরকে রাস্তা দেখিয়েছে, যাদের আত্মত্যাগের উপর আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশে টিকে আছে, সেই মানুষদের কবর এখানে শায়িত আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের রাহাবারদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ছাত্র সংসদ ডাকসুর দায়িত্ব নেওয়ার পরে আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের কাছে যে কমিটমেন্ট গুলো দিয়েছিলাম সেই কমিটমেন্ট গুলো বাস্তবায়ন করার জন্য। আলহামদুলিল্লাহ আমরা গত 6 মাসে আমরা প্রমাণ করেছি ইনশাআল্লাহ আমরা যে দেশ চালাতে সক্ষম, আমাদের হাতে যে দেশ নিরাপদ। তো অনেকে আপনারা হতাশ হয়ে পড়েছেন, আমার কাছে অনেকে আসে, আমি একটু হতাশ, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমাদের সবকিছু দখল করে নিয়ে গেল, এরপরে হচ্ছে এই যে বিভিন্ন জায়গায় দখলদারি চলতেছে, আবার আগের মতো ফেসিবাদী যে কাঠামো সেটা ফিরে আসতেছে। তো এই বিভিন্ন ধরনের হতাশা প্রকাশ করে, কিন্তু মুমিনরা কি কখনো হতাশ হয়? মুমিনরা কখনো হতাশ হয় না। আল্লাহর একটা পরিকল্পনা আছে। তো আল্লাহ তাআলা চান আমরা আরো নিজেদেরকে আরো প্রস্তুত করি, নিজেদের যে দুর্বলতাগুলো আছে সেই দুর্বলতাগুলো আমরা দূর করি। তো এই যে এখন নতুন ভাবে একটা দল ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করতেছে, আবার যে হাসিনার কাঠামো ফিরে নেওয়ার চেষ্টা করছে, আবার শহীদদের সাথে তারা গাদ্দারি করছে, শহীদদের সাথে প্রতারণা করছে, এই প্রতারণার মাধ্যমে তাদের পতন হবে ইনশাআল্লাহ। আজকে জুলাইয়ের শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটা নতুন রাষ্ট্র, নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, যেই বাংলাদেশে চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না, দুর্নীতি থাকবে না, রাহাজানি থাকবে না, যে বাংলাদেশে সকল মানুষের অধিকার নিশ্চিত হবে, সেই বাংলাদেশে আমরা আবার দেখতে পাচ্ছি হাসিনার যে কাঠামো সেটা ফিরিয়ে নেওয়ার জন্য তারা ইতিমধ্যে যে অধ্যাদেশগুলো হয়েছিল, জুলাই সনদ থেকে শুরু করে যে অধ্যাদেশগুলো হয়েছে সেই সকল অধ্যাদেশগুলো তারা বাতিল করে দিচ্ছে। তো আমরা দৃঢ়কণ্ঠে বলছি এই বাংলার জমিনে জুলাই সনদ বাস্তবায়ন হবেই এবং সকল অধ্যাদেশগুলো বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে একটু আমি ইতিহাস স্মরণ করে দিতে চাই। যখন 90-এর গণ অভ্যুত্থানের পরে বিএনপি ক্ষমতা এসেছিল কেয়ারটেকার তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের মাধ্যমে তখন, এবং এই তত্ত্বাবধায়ক সরকার ফর্মুলা দিয়েছিল গোলাম আজম স্যার, জামাত ইসলামের আমির। তো পরবর্তীতে এই তত্ত্বাবধায়ক সরকারের কি বলে যে সুবিধাভোগী ছিল বিএনপি। এরপরে বিএনপি যখন 5 বছর ক্ষমতা ছিল, এরপর তারা তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে দেয়, তারা দীর্ঘায়িত করতে চাইছিল তাদের ক্ষমতা। কিন্তু পরবর্তীতে এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে বাধ্য হয়ে বিএনপি আবার তত্ত্বাবধায়ক সরকার দিয়েছিল। তো এই যে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যে আন্দোলন হয়েছিল তার চেয়ে 1000 গুণ শক্তিশালী আন্দোলন হবে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ইনশাআল্লাহ। এই যে জুলাই যারা করেছে, জুলাই বিপ্লব যারা করেছে, এই জেনারেশন আগামী 50-60 বছর বাংলাদেশে থাকবে। জুলাই কারা করছে? জুলাই বিপ্লব করছে বাংলাদেশের শিশুরা, বাচ্চারা, স্কুলে যারা পড়ে, কলেজে যারা পড়ে, বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে। গত 16 বছরে আমাদের এই বিএনপি থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল তারা অনেক আন্দোলন করছে। ঈদের পর আন্দোলন হয়েছে না? সে আন্দোলন কি সফলতা আসছে? কিন্তু এই জুলাই আমাদের শহীদ আবু সাইদ, আলী রায়হান, শহীদ শান্ত, শহীদ মুগ্ধরা জীবন দিয়ে আমাদেরকে আজাদী এনে দিয়েছে। তো তারা যে জন্য জীবন দিয়েছে সেই উদ্দেশ্যটাকে আমরা বাস্তবায়ন করতে চাই, সেটা হচ্ছে আমাদের মূল মাকসাদ। ইনশাআল্লাহ আমাদের শহীদ নেতৃবৃন্দ, শহীদ মীর কাসেম আলী, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামরুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, প্রত্যেকের এই ভীষণ ছিল এটা বাংলাদেশ ইনসাফ কায়েম হোক, এর বাইরে তাদের কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়া ছিল না। তো ইনশাআল্লাহ যে জমিনে শহীদদের রক্ত আছে সেই জমিনে ইনসাফ বিজয় হবে ইনশাআল্লাহ। এবং যারা শহীদদের সাথে প্রতারণা করবে, যারা শহীদদের সাথে গাদ্দারি করবে, তারা ধুলোর সাথে তারা মিশে যাবে। সেখানে আপনারা হতাশ হবেন না, আপনারা হীনমন্য হবেন না, আরো দৃঢ় হইতে হবে, আরো শক্তিশালী হইতে হবে। বিড়ালের মতো বেঁচে থাকা দরকার নাই, আমরা সিংহের মতো বাঁচতে চাই। তো সে কারণে আজকে এখানে ফরিদপুরের যুব বিভাগের দায়িত্বশীলদেরকে নিয়ে আয়োজন করা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে আপনারা খুবই ইউনাইটেড, আলহামদুলিল্লাহ। এই যে যুবকরা আছে, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকতে পারেন, এই ফরিদপুরের মধ্যে কখনো ফেসিবাদ কায়েম হতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা কি পারবেন ঐক্যবদ্ধ থাকতে? কোন ফেসিস্টকে আপনারা কি তাদের রক্তচক্ষুকে আপনারা কি ভয় পাবেন? এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাওয়া যাবে না ইনশাআল্লাহ। এবং বাংলাদেশে আপনাদের সাথে সবাই আছে ইনশাআল্লাহ। দেখেন শহীদ আবু সাইদ একাই দাঁড়িয়ে গেছিল 16 জুলাই, পরবর্তীতে সারা দেশে
সবাই নতুন ভাবে উজ্জীবিত হয়েছিল না আবু সাঈদের শাহাদাত পরবর্তী। এই আবু সাঈদকে যুগের পর যুগ হাজার বছর ধরে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে, কিন্তু এই যে খুনি হাসিনাকে কি আমরা স্মরণ রাখি? আমরা কি হচ্ছে যে তার ফেসিস্ট যারা ছিল তাদেরকে কি আমরা স্মরণ রাখি? তো আমরা চাই এই যতদিন বাঁচবো আবু সাঈদের মতো বাঁচবো, আমরা চাই এমন ভাবে বাঁচবো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ হুজুরের মতো বাঁচবো। সেই ধরনের বাঁচার জন্যই আমাদের সংগঠন, আমাদের কাজ, আমাদের আদর্শ, এবং ইনশাআল্লাহ আমি দৃঢ়ভাবে বিশ্বাসী আগামী দিন অনেক বেশি সম্ভাবনা। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে আমরাই নেতৃত্ব দিব ইনশাআল্লাহ। এই যে তরুণরা নেতৃত্ব দিবে, এই যে জুলাইয়ের প্রজন্ম নেতৃত্ব দিবে, এবং এই যে আমরা যারা আছে আমরা নেতৃত্ব দিব। বিএনপির সামনে দুটো অপশন ছিল, তারা হয় জুলাইকে ধারণ করবে অথবা তারা তাদের একদম সমূল উৎপাদন হয়ে যাবে। তো এখন তারা ওই যে বিচ্যুতির পথে তারা যাচ্ছে, তারা যে পথ নিয়েছে এটা তাদের এর মাধ্যমে তাদের পতনের পথে তারা হাঁটছে। তো সেখানে আমরা তো তাদের শুভাকাঙ্ক্ষী, আমরা তাদেরকে পরামর্শ দিয়েছিলাম, কিন্তু এখন তারা পরিচালিত হচ্ছে শত্রু দ্বারা। হ্যাঁ, ওই যে ভারতের প্রেসক্রিপশনে তারা এখন রাজনীতি করছে, তাদের হাতেও নাই। এখন যে অধ্যাদেশ এসেছে দেখেন, গুম প্রতিরোধ এবং প্রতিকার অধ্যাদেশ বাতিল করা হয়েছে, মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করা হয়েছে। যে অধ্যাদেশগুলো যেগুলো নিয়ে তারা গত 16 বছর কথা বলেছে, তাদের নেতাদের একটু কথা বক্তব্যগুলো শুনবেন, আজকে এই সকল অধ্যাদেশগুলো তারা বাতিল করে দিচ্ছে। এখন এটা তাদের হাতেও নাই, ঠিক আছে? এখন পুরো রাষ্ট্রযন্ত্রটা আবার হচ্ছে এই যে দিল্লির হাতে চলে গেছে। সুতরাং এই দিল্লির দালালি এই বাংলাদেশ আমরা হইতে দিব না। সুতরাং এই জায়গায় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, হতাশ হওয়া যাবে না, আল্লাহর কাছে চাইতে হবে এবং আল্লাহর উপর ভরসা করে সবসময় ইনসাফের পক্ষে কথা বলতে হবে, সত্যের পক্ষে কথা বলতে হবে। ইনশাআল্লাহ এই জমিনে ইনসাফ বিজয় হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের অনুরোধ করবো ঐক্যবদ্ধ থাকার জন্য এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য, এবং যে কোনো বিষয়ে ঐক্যবদ্ধ থেকে এই বাংলাদেশে ইনসাফ কায়েমের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রাম জারি রাখার জন্য আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, দায়িত্বশীল ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ ভাই উপস্থিত হয়েছেন, ইসলাম ছাত্র শিবিরের ঢাকা মহানগরের সভাপতি। এরপরে হচ্ছে ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তরের সভাপতি এবং বর্তমান ইসলাম ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল ভাই আছেন। এরপর হচ্ছে ডাকসু কার্যনির্বাহী সদস্য বেলাল হোসেন অপু আছেন। এরপরে হলো এখানে ইসলাম ছাত্র শিবিরের আন্তর্জাতিক বিভাগের সহকারী সম্পাদক জিসান ভাই উপস্থিত আছেন, আর অনেকে উপস্থিত আছেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে সারা বাংলাদেশ আছে ইনশাআল্লাহ। তো দোয়া করছি আপনাদের জন্য, আমাদের জন্য দোয়া করবেন এবং যে কোনো বিষয়ে আমাদেরকে জানাবেন। আর সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে দাওয়াত, এবং আশা করছি ইনশাআল্লাহ আমাদের যাত্রা, আমাদের যে আলাপ, আমাদের যে চিন্তা সেগুলো ইনশাআল্লাহ জারি থাকবে। এবং সর্বশেষ যে বিষয়টা বলবো, আমাদের এই সময়ে দরকার অনেক বেশি আল্লাহর উপর ভরসা করা, এবং আমাদেরকে দিনের বেলায় একজন সেনাপতি হতে হবে আর রাতের বেলায় একজন আমাদেরকে দরবেশ হয়ে যেতে হবে। এটা যদি আমরা হতে পারি ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই আমাদেরকে বিজয় দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করুক, আমাদের যোগ্যতাকে বাড়িয়ে দিক, এবং এই অঞ্চলের মানুষের মুক্তির লড়াইয়ে আমরা যেন নেতৃত্ব দিতে পারি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।